নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা মায়ের ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছো। এই দিনটা ছিল আমার কাছে বিশেষ, আর মায়ের তো প্রত্যেক দিনই বিশেষ। এই দিনে দেখতে পাচ্ছ কত ফুল মালা যে আনা হয়েছে, এগুলো কিন্তু আমার নয়, এগুলো হচ্ছে আমার একটা দিদি। সে মায়ের কাছে পুজো দেবে বলে বলেছিল, ওই জন্য সে এগুলো নিয়ে এসেছিল। ফুল মালা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি এগুলো দিয়ে মায়ের কাছে পুজো দেবে বলেছিল, ওই জন্য আমি তার পুজোটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মাকে একটা লাল সুন্দর একটা শাড়ি পরিয়েছি, আর মায়ের চরণটা ধুয়ে মায়ের চরণে আলতা সিঁদুর দিয়ে মায়ের চরণে সেবা দিলাম, আর দিলাম অগরু আর একটু জল। আর এখানে তারপরে মাকে একটা গ্যাদার মালা, জবা ফুল, বেলপাতা দিয়ে মায়ের চরণটা সুন্দর করে সাজিয়ে, আর মাকে দেখো খুব সুন্দর করে একটা বড় জবার ফুলের মালাটাকে আমি এবারে একটু দুফালতা করে পরিয়েছি মাকে, যাতে ভরা ভরা লাগে মাকে। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। আর দেখো এখানে কিন্তু আমি সব ভগবানকেই কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। এখানে বাবা মহাদেব, ওখানে মা কামাখ্যা, এখানে গুরু বামদেব সবাই কিন্তু রয়েছে। আর মাকে দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ মায়ের মাথার মুকুটের ওখানে যে পঞ্চজবাটা রয়েছে, সেটা কিন্তু আমারই গাছের। তো আজকে ফুটেছিল পঞ্চজবাটা, আর এত সুন্দর লাগছে। বিশেষ করে বলা থাকে এটা কিন্তু মায়ের জন্যই লাগানো হয়েছে পঞ্চজবার গাছ। আর এটা যে মাঝে মাঝেই এত সুন্দর করে ফোটে, পুরো গাছ ভরে যায়, আমার কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ এখানে মাকে কত সুন্দর লাগছে জবা ফুলের মালা পরিয়ে। আর সবচেয়ে বেশি এই গরমে এত বেলাতে অবধিও যে মায়ের জবার মালাটা এত টাটকা ছিল, এটাই কিন্তু একটু অস্বাভাবিক ছিল। যাই হোক, তো এখানে মাকে সুন্দর করে সাজিয়ে, মাকে তো আমি তাকিয়েছিলাম মায়ের দিকে যে মাকে এতটা সুন্দর লাগছে আজকে দেখতে। তারপর মাকে ভোগ দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু মায়ের ধূপকাঠি দিয়ে আরতি করছে, তারপর দেব প্রদীপ, তারপর দেব কর্পূর, তারপর যার যেটা থাকে জলশঙ্খ, বস্ত্র, হ্যাঁ এগুলো। তো আমি এখানে কর্পূর দিয়ে আরতি করে নেওয়ার পর এখানে দেখো পুজো হয়ে গেছে আমার। যতটুকু করার দরকার নিত্য পুজোতে সেটুকুই করেছিলাম। আর যারা পুজো দিতে এসছিল, সে দিদিটা তার সপরিবারের পুজো দিতে এসছিল, তার নাম গোত্র দিয়ে আমি তার পুজোটা দিয়ে দিলাম। তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। শুধু তারা কেন, শুধু আমি কেন, পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, এটাই আমি মায়ের কাছে কামনা করি। শুধু তারা নয়, মাও যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, এটাও কামনা করে। এখানে মাকে আমি সুন্দর করে ভোগ খাইয়ে দিচ্ছি নিজের হাতে করে। একটা কথা না বললেই নয়, এখন মাকে যদি আমি নিজের হাতে না খাওয়াই, আমার কোনো না কোনো নাই মন একটা যে মা খায়নি। এই জন্য মাকে খাওয়ানোটা আবশ্যক। সেটা আমি আমার বাড়িতে হোক বা আমার মাসির বাড়িতে ফটোও আছে, ওখানেও যদি আমি কোনো সময় সেবা দিই, সেখানেও কিন্তু আমি মাকে হাতে করে খাইয়ে দিই। সে মা তারা হোক বা মা কালী হোক, নিজের হাতে করে খাওয়ানোটাই আমার কাছে পরম তৃপ্তি লাগে। তো দেখতে পাচ্ছ এখানে মায়ের ভোগ সেবা হয়ে গেছে, মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, মা ভোগ গ্রহণ করে নিয়েছে। এরপর কিন্তু মানে পুজোর পর তো আরও মাকে সুন্দর লাগছে। হ্যাঁ, আর দেখো মাকে সত্যি বলতে জবা ফুলের যদি আরও মালা পেতাম, মাকে আরও সুন্দর করে সাজাতাম। আর দেখো আমার বাইরে আছে এখানে বেল গাছ, মা মনসা গাছ, এখানে আছে দেবী নর্মদা। এনাদের পুজো করে এসে মায়ের ঠাকুর ঘরটা পরিষ্কার করি। আর এটা হচ্ছে ওদের নামে মোমবাতি জ্বালিয়েছিলাম, সেই মোমবাতিটা আজকে সারাদিন জ্বলবে। আর আজকে আমার মায়ের ঘরটা কিন্তু অসাধারণ লাগছে। তো আজকের পুজো এখানেই সমাপ্ত হলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে বা মায়ের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই মায়ের কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে লিখে দাও জয় গুরু বা জয় মা তারা।